রে কলকাতাতে আসে বাবারে বাবা কি সাপনা সই কি আসে সাপনা ভাষায় একটা ননো কি করে তুমি তাড়াতাড়ি বিয়ে ছাড়া তো করে দিলে ওই রান্নার খেলায় এত বলবো বাবারে বাবা কোলের ব্যাপারটা নিয়ে এসে সব বলছে এই বড় বিয়ে খাওয়াবো না তোমার বিয়ে দেখবো এখন আমার শ্বশুরকে বলতে যে বলবো ওকে বিদায় দিয়ে আসো বলে এখন চলে যাবো তো কয়দিন কি সব তাই তাড়াতাড়ি চলে যাবো বলে হাতের মাথায় একটু চা পাইছি মিষ্টি মিঠাই বানাই নিয়ে আসছি আমাকে দেশের মিষ্টি আর তোমাকে দেশের মিষ্টি আকাশ পাতাল একটু ভোগ ভোগ করে খাইও আরে ভালো ভালো এত সময় যা গেলাম নহস্য কল বুঝলে তো এবার মিষ্টি মুখ করেও ভালো ভালো কথা বলো এত সময় কত খাবার খাতে খাচ্ছে সে মাঝে বল হ্যাঁ মাঝে বল মাঝে বল তুমি মিষ্টি মুখ করাবে না খাও খাও বাবা বাবা তোর সব ফ্রিজি মিষ্টি চুরি দিচ্ছি না তুই সব ফ্রিজি মিষ্টি আমি সেটা কি করতেছি ও সব মিষ্টি কই বানাতে দিতে দেখ ছাড় বড় খাবার নিয়ে আসতো তোমাদের এরা কি করে তোরা একটা বল
ভালো আছো? আরে ভালো আছো? বাবা রে বাবা, খাইয়ে তো নাক মুখ দিয়ে সোপ দিয়ে মাহাই নিল। বলে রাজার ছেলে বলে খুব ভালো খায়, তা কি খাওয়া খাচ্ছ? হ্যাঁ, আপনাকে যারা ভালো আছে। বাবা রে বাবা, কি কথাবার্তা! এই শোনো গো, নাই এমনি ঠাউর খাবার ঠান্ডা আসছে, বলিয়াম টলিয়াম মোড়ালে কিছু খোয়াই হয়। সাতটা পাঁচটা একটা বলো, তুমি তো সব বোঝো। সাতটা পাঁচটা একটা কত কষ্ট করে মানুষ করলাম, সব দিকতে ভালো, খালি একটু সিগারেট খাইতে লাগিয়ে দিয়ে রাত্রি শরীর গেলে ভাত খাই একটা করে সিগারেট লাগে একটা আনিয়ে দিয়ে, আর ঘুমের থেকে উঠলি 50 টাকা তামাক পোড়া লাগে রোজ। একটু চুপ করে খা। ও সব ঠাকুর জমাই দাঁড়, ও সব একদিন শিষ্য। একটু গোসাই গাছাই দিও, আর ওনা রাত্রি 2-3 সময় হারায় যায়। এইটা খুঁজে আনবে না, ওই ঘরে নিয়ে এসে মাঝে সাথে কুকুর এখন বসিয়ে দেবা, যাতে বাড়াবাড়ি না করতে পারে। পারবা না? এই ঠাউ জমাই হাসতেছে না, কান বুঝে তো ঠিক করছে। সবটা খুলে বলে গোয়া ভালো, সবটা কয়ে গেছি একদিন কালকে রাত্রি যে মিষ্টিটা বানালাম, আমাদের একটা ফ্রিজ আছে, তোর ফ্রিজে ধুয়ে দিস। তাহলে এই ঠাকুর জামার ওই মিষ্টিটা দেবো আমি, সেই ওই যে আগ্রা থেকে যে গোদালা নিয়ে আইলাম। তুই ওই ফ্রিজে ধুতে পারলি? আমি তো ঘরে যাই না, ফ্রিজে ধুইও না, তো অন্য ফ্রিজে ধুই দিছি। কোন ফ্রিজে ধুই দিতে মাইর কর? আমি মাই করতে গিয়ে অন্য রকম হয়ে যায়। দাঁতের পানি খুলে দেবো কিন্তু। মাইর করিস খারাপ। এত আশা করে এই আগ্রাতে মিষ্টি নিয়ে আসবে ঘরে খাওয়ার জন্য। তোর কত তো হয় না, তুই ঘরে ফ্রিজে ধুই আয়। এই যে আগ্রা থেকে মিষ্টি নিয়ে আইলাম, আমি আজকের থেকে আমার এই ফ্রিজে যত সামান না ধরলি তো ফ্রিজে ধুয়ে দিস। এমন নেই, তোর একটা বোঝা বুঝাই বাড়ি যাইয়ে জীবনে যেন সরাসরি দিবি না, সঞ্জয়কে ধরে নিয়ে এসে বাড়ি লোককে তোর ঘরে আর তো কুটুম্ব আসলি ঘরে দুধ দিয়ে বসে থাকবি, যত সময় তারা না জানো দরজা খুলবি কি ও ঝামেলা করে পারে, সত্যি কথা কথা আরে পাড়ায় যাইয়ে তোরে যদি কেউ কিছু কয়, এমন লাগা লাগবে 10 সময় তারা ভিডিও বেশি না যাবে, তারা সার্ভি নেবে, আর বেশি কিনে চলে যাবে, তোরা সস্তা কিনে নিবি, বুঝলি? আর শাশুড়ির ভ্যালু দিবি না, সৌরি মাথায় হাত বানাইয়ে পয়সা করে টোকরা বেঁধে দিবি। ভালো ধরতে তো কেউ দেবে না। আর সারা জীবন সৌরি বাড়িটা চুরি করবে আর বাবার বাড়ি ফিরবি, তোর সংসারে বিরাট মঙ্গল হবে। এর চাইতে বৌদিকে ধারে ভালো যুক্তি না। আমি হাসতেছি, আমি কি একজনই কামতেছি? এই এতটা লোকজন বসে রয়েছে, কামতেছি। মানুষের গভর্নমেন্টে বড় বড়টা মরদ বিয়ে দিল, তাকে আনলো না। জানিস এখন কাইন্দে কাটে বিয়ে দেবো, রাজবাড়ি কি নাম হবে আমার? যে বড় বউ মনুটারে কি ভালোবাসতো, আর মনে মনে করছি যে পাপ যাচ্ছে, তারা ফিরে ফিরে না আসে। তোরা কি মনে করি? এই দিলাম তোমার হাতে হাতে, কাইন্দে বেড়া ওই কলকাতা টালিগঞ্জের পথে পথে।
এজন্য ফিরে আইয়া না ঠাকুর জামাই তুই লাগে তো তুই হাসতেছিস তুই কান্নাস এই বরফগুলো নিয়ে আয় ওরে কি সামান দিবি ঘরের পুরোনো মালকোটা দিয়ে দে নতুন করে ঘরে ভরে তো আজকাল খুব ছাড়াছাড়ি হচ্ছে যদি ঘর না করতে পারে তো মালগুলো চলে যাবে বাবা বাবা আপনার ছেলে তৈরি করতে জন্ম নিয়ে গেল ডাক্তার দিয়ে আছে আমাকে চোখ দান দুটো দিয়ে চলে তো আমার খাওয়াতে পারে না কত দেয়া বছর না হতে জামা কাপড় করতে আসে বদিন লাগে না চুপ করে বাবা তোর কি আশীর্বাদ দেবো পন্ডিত তুই জন্মে জন্মে বাঁচে থাক তোর বেলা রক্ত খান থাক রাস্তায় দাঁড়াইছে